আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। দেখেন, আজকে দেখাবো শীতকালীন সবজির প্রস্তুতি। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই তো দেখেন, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বেগুন চারা, কালো বেগুন যেটাকে আমরা বলি, ওই কালো বেগুন চারা। তো দেখেন একবারে ছোট ছোট এগুলা, আল্লাহ চাইতো বড় হলে বেগুন ধরবে। তো দেখেন এগুলা হচ্ছে আমাদের বাড়ির ছোট ছোট সদস্যরা মাটি নিয়ে খেলা করতেছে। আর এই পাশটা দেখেন চারাগুলোতে পানি দেওয়া হচ্ছে। আর এই পাশটায় আরও অনেক বিভিন্ন ধরনের চারা লাগানো হয়েছে। তো দেখেন, আসুন দেখা যাক কি চারা। তো এই যে দিকটা আছে এগুলো টমেটো বেগুন চারা দেখেন। আর এই যে এগুলো দিয়ে এভাবে রাখে যেন চারার মধ্যে রোদের না লাগে। তো রোদটা যদি লাগে তাহলে তো চারাগুলো ঢলে পড়বে, সেজন্য এইভাবে প্রসেসিং করে রাখে। তারপর আবার এই দেখেন চারা, এই কলা গাছের যে এইগুলো আছে ওগুলা তারপর ফেলে দেওয়া হয়। তো দেখেন সবগুলা চারার মধ্যেই কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। আর দেখেন এদিকটায় হচ্ছে এগুলা হচ্ছে মরিচের বিচি। এই মরিচ বিচিগুলা ফালানো হবে। এই যে এই পাশটা ফালানো হয়েছে কিছু, আরও কিছু রয়েছে বিচি, ওগুলা ওই পাশটায় ফালানো হবে। তারপর দেখেন এগুলো হচ্ছে কপি চারা। এগুলো সম্ভবত ফুলকপি, তারপর বাঁধাকপি এগুলা লাগানো হয়েছে। আর দেখেন ওই যে ওদিকটায়ও আরও লাগানো হয়েছে। তারপর এই যে দিকটায় মরিচ চারা লাগানো হয়েছে। তো বন্ধুরা, এই জায়গাটা মূলত আমি প্রতিদিন আপনাদের যে ভিডিওর মধ্যে দেখাই হাঁসগুলো যে পানিতে গিয়ে নামে। তো দেখেন পানিগুলো সরে যাওয়ায় পানিগুলো চলে গেছে। আর দেখেন মাটিগুলা শুকনা হয়ে গেছে। এখন এগুলাতে যে সবজি চাষ করা হবে। আর ওই যে নিচে যেগুলার মধ্যে পানি দেখা যাইতেছে ওগুলোর মধ্যে ধান চাষ করা হবে। তো আপনাদের দেখাবো পরবর্তীতে। আর এই যে দেখেন টমেটো চারাগুলো মাশাল্লাহ সুস্থ হয়ে গেছে। চারাগুলো নতুন লাগানো হয়েছে, ভাবছিলাম যে চারাগুলো টিকবে না। তো দেখেন ভালো হয়ে গেছে। তো গ্রামে কিন্তু শীতের আমেজ শুরু হয়ে গেছে, যেহেতু এই সিজনে চারা লাগানোর ধুম পড়ে। শীতকালীন সবজির যে চারাগুলো হয় ওগুলা লাগানো হয়। তারপর শীতকালীনের যে একটা পিঠা বানানোর ওগুলা অনেক কিছু আরও আছে শীতকালীন প্রস্তুতি নেওয়া। দেখেন বন্ধুরা, এদিকটায় বিকালে যে হাঁসগুলো দেখেন এই যে এদিকটায় খাচ্ছে, এই দিকটায় কিন্তু পানি আসছিল। তো আপনাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখেন এখন আর পানি নাই, পানিগুলা চলে গেছে। তো দেখেন এই যে এগুলাতেও ধান চাষ করা হবে। এই যে হাঁসগুলো দিকটায় খাচ্ছে। আর দেখেন এই যে এটা হচ্ছে বরই বাগান, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো দেখেন, আর এই যে এই পাশটায়ও এই যে মরিচ চারা, তারপর দাঁড়া, মূলা, এগুলা বিভিন্ন জাতের সবজি লাগানো হয়েছে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এদিকটা আমি বাসায় এসে পড়েছি। তো দেখলাম গাছে কলাগুলো বাড়তি হয়ে গেছে। সেজন্য আমি যে কলা, আমার পাড়া প্রতিবেশী একটা দেওর আছে, ওনাকে দিয়ে গাছ কলাটা কাটাইতেছি। কলার ছড়াটা দেখেন উনি কাইটে নিয়ে আসতেছে। তো এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার করবি কলা না চাম্পা কলা, এটাকে বলে চিনি চাম্পা কলা, আমাদের গ্রামের ভাষায় বলা হয় আর কি। দেখেন মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই কলাটা খেতে অনেক মজা, মিষ্টি। তো বন্ধুরা, এই দিকটায় হচ্ছে এগুলা হচ্ছে কলা, যেগুলা দিয়ে তরকারি রান্না করে খায়, আমরা গ্রামের ভাষা বলি আনাইজা কলা। তো দেখেন এগুলো কাটা হয়েছে, এগুলো বাতি হয়ে গেছে, এগুলো দিয়ে তরকারি খাওয়া হয়, সবজি রান্না করে খাওয়া হয়। তো দেখেন এগুলো হচ্ছে কাঁচকলা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।